শ্রাবণ সোমবারের মাহাত্ম্য কথা, ব্রত কথা আর শ্রাবণ ব্রত কথা যা শোনার ফলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এবং আপনার মনোবাসনা পূর্ণ হবে। তাহলে বন্ধুরা, মন দিয়ে শুনুন এই পবিত্র ব্রত কথা। শ্রাবণ মাসকে শাস্ত্রে বলা হয়েছে দেবাদিদেব মহাদেবের সমস্ত মাসের থেকেও সবচেয়ে প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই মাসে সোমবার ব্রত করলে গরুদান, স্বর্ণদান এবং অন্নদানের থেকেও 1000 গুণ বেশি ফল আপনি পাবেন। শিবপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি শ্রাবণ মাসে উপবাস করে শিবলিঙ্গে দুধ, জল, গঙ্গা জল, বিল্বপত্র প্রদান করে তার 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। তাই এই ব্রত শুধু মনস্কামনায় পূর্ণ করে না, সংসারে শান্তি ও ধনসম্পদও নিয়ে আসে। বন্ধুরা, এই শ্রাবণ মাসের ব্রতকথা অত্যন্ত এক পবিত্র মাস। সদ্গুরু শরণম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আজকে আমার জীবনের এক গভীর সত্য আপনার কাছে উন্মোচন করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই যাত্রা আপনার আত্মাকে আলোকিত করবে এবং শ্রাবণের ব্রতকথা শুনে আপনার মন শান্ত হবে, মন পবিত্র হবে। গুরুত্বপূর্ণ, শ্রাবণ মাসে এই ব্রতকথাটা শোনা, মাহাত্ম্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ধনী ব্যবসায়ীর দুঃখ। অমরপুর নামক এক নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তার প্রচুর ধন সম্পদ ও সম্মান থাকলেও তিনি নিঃসন্তান হওয়ায় খুবই দুঃখী ছিলেন। তিনি ভাবতেন তার মৃত্যুর পর কে তার এই বিশাল ব্যবসা, বিশাল সম্পত্তি দেখাশোনা করবে। শিবের পুজো এবং পার্বতীর অনুরোধে তিনি একটি জীবনের সমস্ত কিছু চা পাওয়া পেয়ে যায়। যেমন পুত্রলাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করেন এবং শিবের পুজো করতে লাগলেন। সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালেন। ব্যবসায়ী ভক্তি দেখে দেবী পার্বতী শিবকে তার ইচ্ছা পূরণ করার জন্য অনুরোধ করলেন। শিব পার্বতীকে বোঝায় যে প্রত্যেকেই তো তার কর্মফল ভোগ করে, কিন্তু পার্বতী কিছুতেই বোঝে না। শিব পার্বতীকে সে কথায় বারবার বোঝাতে চায় যে যে যার কর্মের ফল ভোগ করবে, এটাই নিয়তি। কিন্তু পার্বতীর অনুরোধে শিব ব্যবসায়ীকে পুত্র লাভের আশীর্বাদ দেন, তবে জানান যে পুত্রটি হলো ঠিক কথাই, কিন্তু এ 12 বছর জীবিত থাকবে। সেই রাতেই শিব ব্যবসায়ী স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন এবং পুত্রের 12 বছর পর্যন্ত জীবিত থাকার কথা বলেন। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী অত্যন্ত খুশি হন, কিন্তু পুত্রের স্বল্পায়ু হওয়ার কথা শুনে তার আনন্দ নষ্ট হয়ে যায়। কিছু মাস পর এক অতি সুন্দর পুত্র জন্ম নেয়, যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে। পুত্রের 12 বছর হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত নেন। ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন এবং অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসীতে ছেড়ে আসতে বলেন। পথে অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামেন, যেখানে যজ্ঞ করা হচ্ছিল এবং ব্রাহ্মণদের ভোজন করানো হচ্ছিল। ঠিক সেই জায়গাতেই অমর এবং অমরের মামা দীপচাঁদ বিশ্রামের জন্য একটু থামেন। দীর্ঘ পথ অতিক্রম করে আসার পরে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখন এই নগরে তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করেন। সেই নগরে রাজকন্যার বিবাহের আনন্দের সমগ্র নগর সাজানো ছিল, সকলে আনন্দিত ছিল নগরের রাজকন্যার বিবাহ বলে। নিশ্চিত সময় বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুবই চিন্তিত ছিলেন। রাজা এ বিষয়ে যখন জানতে পারেন, তখন তো এই কানা ছেলের সঙ্গে বিবাহে দিতে রাজা রাজি হন না এবং কিভাবে এই বিবাহ
বন্ধ করতে হবে সেই চিন্তায় থাকেন। যখন রাজা জানতে পারলেন যে ছেলে কানা, তখন বিবাহে তিনি বাধা দিতে পারেন এবং এরপর যে তার বদনাম হবে একথা তিনি ভেবে চিন্তে খুবই চিন্তায় পড়েন। বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তিনি ভাবেন যে এই ছেলেকে তো বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ দিই, বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব। বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান। অর্থ লাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়েও যায়। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন। রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান। অমর তখন ফেরার সময় সত্যি গোপন রাখতে না পেরে রাজকুমারীর ওড়নাতে এই সত্য ঘটনা লিখে দেয় যে, রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি। এবার তোমার যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কিন্তু কানা। রাজকুমারী নিজের ওড়নার লেখা এই বার্তা পড়েন। তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন। রাজা সমস্ত কথা শুনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন। অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছে যায়। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে দেয়। অমরের বয়স যখন 16 বছর হয় তখন সে এক যজ্ঞ করায়। যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় এবং প্রচুর অন্ন দান করে, বস্ত্র দান করে। শেষকালে রাতের বেলায় অমর নিজের শয়নকক্ষে ঘুমোচ্ছিলেন। শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করেন। সূর্যোদয়ের পরে দীপচাঁদ অমরকে মৃত দেখে কান্নাকাটি শুরু করে দেয়। আশেপাশে লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন। সেখান থেকেই শিব পার্বতী অতিক্রম করছিলেন। তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান। শিব পার্বতীকে বলেন, হে প্রাণনাথ, আমরা ওর কান্না সহ্য করতে পারছি না, ওই ব্যক্তির কষ্ট দূর করুন। শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলেন, হে পার্বতী, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে 12 বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম। এর আয়ু পূর্ণ হয়েছে। পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর মা বাবা বিলাপ করে নিজের প্রাণ ত্যাগ করে দেবে। এই ছেলের পিতা আপনার যে পরম ভক্ত, বহু বছর ধরে সোমবারে ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করেছেন। পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন এবং সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে। শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্যে যাত্রা শুরু করেন। পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল। সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান। নগরের রাজা সেই যজ্ঞ দেখেন। তখন তিনি অমরকে চিনতে পারেন। যজ্ঞ সমাপ্ত হবার পরে রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে তাদেরকে কিছুদিন রেখে দেন। তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈন্যদল পাঠান রাজা। নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠান। সন্তানের জীবিত ফিরে আসার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হন। এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন। ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণ ত্যাগ করে দেবেন। কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধু বান্ধবদের সঙ্গে নগরের দ্বারে এসে উপস্থিত হন। নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না।
সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে, হে শ্রেষ্ঠী, আমি তোমার সোমবারের ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোমার সন্তানকে দীর্ঘায়ু প্রদান করছি। এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন। সোমবারের ব্রতর প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবারের নিয়ম মেনে ব্রত পালন করে এবং ব্রত কথা পাঠ করে, তাদের সমস্ত রকমের মনের ইচ্ছা পূর্ণ হয়। আজকের এই ব্রত কথা থেকে আমরা অনেক কিছু শিখলাম। বন্ধুরা, এমন আরও জ্ঞানগর্ভ আলোচনা শুনতে এবং নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে সদ্গুরু শরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুলবেন এবং আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের আরও নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। সদ্গুরু শরণম চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমরা আপনার আধ্যাত্মিক বিকাশে সবসময় সঙ্গী হতে প্রস্তুত। শ্রাবণের সোমবারের ব্রতকথা আমাদের জীবনে ভক্তি ও বিশ্বাসের গুরুত্বকে আবারও তুলে ধরল। এক আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার পথ প্রস্তুত হল। বন্ধুরা, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনের কাছে যারা শিব ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, অবশ্যই আপনার সেই রকম আপনজনের কাছে ভিডিওটি শেয়ার করবেন।